এই ভিডিও লেসনটিতে আমরা পাওয়ার পয়েন্টে ছবি কিংবা বিভিন্ন লেখার জন্য যে লেখাকে আকর্ষণীয়ভাবে উপস্থাপনের জন্য যে অ্যানিমেশন যুক্ত করা হয় সেই অ্যানিমেশন এবং অ্যানিমেশনের বিস্তারিত সম্পর্কে আলোচনা করব। এর জন্য আমাদের অ্যানিমেশন ট্যাবে যেতে হবে। আমরা যে কোনো লেখা বা ছবির জন্য অ্যানিমেশন যুক্ত করতে পারি। আমরা একটি টেক্সট সিলেক্ট করলাম, ধরা যাক এখানে অ্যানিমেশনের গ্যালারি রয়েছে। এই অ্যানিমেশন গ্যালারি থেকে আমরা ইচ্ছামতো বিভিন্ন অ্যানিমেশন যুক্ত করতে পারি। যে অ্যানিমেশনটি আমরা এখানে সিলেক্ট করব সেই অ্যানিমেশনটি এখানে অ্যাপ্লাই হয়ে বা প্রদর্শিত হতে দেখা যাবে। অ্যানিমেশনের তিনটি ভাগ রয়েছে, 3 বা 4 রকমের অ্যানিমেশন রয়েছে। একটি হচ্ছে এন্ট্রেন্স অ্যানিমেশন, একটি হচ্ছে ইমফ্যাসিস অ্যানিমেশন, একটি হচ্ছে এক্সিট অ্যানিমেশন এবং সর্বশেষ হচ্ছে পাথ অ্যানিমেশন, মোশন পাথ অ্যানিমেশন। আমরা এই একটা আমাদের টেক্সটে আমরা এইরকম 4 রকমের অ্যানিমেশনই যুক্ত করতে পারি এটিকে আরও আকর্ষণীয় উপস্থাপন করার জন্য। এবং এক্ষেত্রে আমাদের আরও এই অ্যানিমেশনগুলোকে আরও সুন্দরভাবে সুসজ্জিত করার জন্য অ্যানিমেশন প্যানে ক্লিক করে অ্যানিমেশন প্যানটি ওপেন করতে হবে। আমরা এখানে কেবলমাত্র এর জন্য একটি এন্ট্রেন্স অ্যানিমেশন যুক্ত করেছি। আমরা এন্ট্রেন্স অ্যানিমেশনে এটিকে ফ্লোয়েড দিলাম এবং অ্যানিমেশনের ইফেক্ট অপশান থেকে এটি কেমনভাবে ফ্লোয়েট হবে, নিচ থেকে না উপর থেকে হবে না অবজেক্ট ওয়াইজ হবে, কিভাবে হবে এটি আমরা সিলেক্ট করতে পারি। এটি নিচের দিকে হবে। এবারে অ্যাড অ্যানিমেশন থেকে আমরা এর উপরে এমফ্যাসিসের জন্য আরও বিস্তারিত অ্যানিমেশন যুক্ত করতে পারি। এখান থেকে ইনফ্যাসিসের জন্য, এন্ট্রেন্সের জন্য আরও বিস্তারিত অ্যানিমেশন ইফেক্ট রয়েছে। এটি খোলার জন্য মোর অ্যানিমেশনে ক্লিক করতে হবে আপনাকে। এখানে বেসিকের জন্য বেশ কিছু অ্যানিমেশন রয়েছে, সাব সাবটেলের জন্য অ্যানিমেশন রয়েছে, মডারেট অ্যানিমেশন রয়েছে, এক্সাইটিং অ্যানিমেশন রয়েছে এবং এখানে অসংখ্য অ্যানিমেশনের এই ইফেক্ট রয়েছে। যে ইফেক্টগুলো যেমন বুমেরাং ইফেক্ট রয়েছে বা ক্রেডিটস ইফেক্ট রয়েছে। আপনি ইচ্ছা করলে অ্যানিমেশনকে আরও আকর্ষণীয় উপস্থাপন করার জন্য অ্যাড অ্যানিমেশন থেকে এর মোর এন্ট্রেন্স অ্যানিমেশন সিলেক্ট করতে পারেন। এখান থেকে এন্ট্রেন্সের জন্য আরও বিভিন্ন অ্যানিমেশনের ইফেক্ট আপনি পাবেন। আপনি যদি এটির ইমফ্যাসিস অ্যানিমেশনটি করতে চান, এখানে যে অ্যানিমেশনগুলো আমি এখন যুক্ত করেছি প্রতিটি অ্যানিমেশনটি কিন্তু এখানে আলাদা আলাদাভাবে যুক্ত হয়ে গেছে আমাদের, এবং টাইম লাইনে এগুলো যুক্ত হয়েছে। আপনি যদি স্লাইড শো বাটনে ক্লিক করেন এই অ্যানিমেশনগুলো বা প্রিভিউ বাটনে ক্লিক করেন তাহলে এই অ্যানিমেশনগুলো প্রদর্শিত হতে দেখবেন। আমরা যে 3টি এন্ট্রেন্স অ্যানিমেশন যুক্ত করেছি 3টিই এখানে প্রদর্শিত হলো। আমরা প্রয়োজনে এই অ্যানিমেশনগুলো ইচ্ছা করলে এর টাইমলাইন এডিট করে এটিকে আমরা প্রয়োজনে একটির পরে আরেকটি বসাতে পারি। আমরা এটিকে একটু ছোট করে দিলাম, এটিকে আরও এরকম আইকন আসলে আমরা পুরো অ্যানিমেশনের টাইমলাইনটি ধরেই আমরা পুরো অ্যানিমেশনটি সরাতে পারবো। এবারে যদি আপনি একটু প্রিভিউ করেন দেখুন অ্যানিমেশনগুলি পর পর প্লে হচ্ছে, 3টি অ্যানিমেশনই প্লে হচ্ছে কিন্তু পর পর। আমরা এই অ্যানিমেশনগুলো মুছে দিলাম, এন্ট্রেন্সের এতগুলো অ্যানিমেশন আমাদের দরকার নেই। মাঝখানেরটি রেখে প্রথমটি মুছে দেওয়ার জন্য আমরা এর উপরে ক্লিক করে রিমুভ সিলেক্ট করব। সর্বশেষটি মুছে দেওয়ার জন্য রিমুভ সিলেক্ট করব। এবারে এটি দেখুন প্রথমটিকে আছে, প্লে বাটনে ক্লিক করলে অ্যানিমেশনটি প্রদর্শিত হবে। এই অ্যানিমেশনটিকে আরও কাস্টমাইজ করা যায়। আমরা যদি এখান থেকে ইফেক্ট অপশন সিলেক্ট করি এটির সঙ্গে একটি সাউন্ড আমরা যুক্ত করতে পারি। ধরা যাক আমরা ব্রিজ নামের সাউন্ডটি যুক্ত করলাম। শেষে অ্যানিমেশন শেষে এটি একটি কালারে পরিণত হবে। ধরা যাক আমরা যদি সাদা কালার দিই তাহলে এটি পুরো আমাদের ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিশে যাবে এবং টেক্সটটি আলাদা আলাদাভাবে আমরা যদি অ্যানিমেশন করতে চাই তাহলে লেটার বাই লেটার অ্যানিমেশন করতে পারি। এবং এখানে টাইমিংয়ের আরও কিছু অপশান আমরা এডিট করতে পারবো, যেমন এটি কখন হবে, মাউস ক্লিক করাই হবে না একটির পরে আরেকটি প্রদর্শিত হবে, এটি এখানে হবে। এটি আমরা মাউস ক্লিকে দিলাম, এটি কতখানি সময় নেবে এবং এর ডিউরেশন কতটুকু হবে, এটি কতটা ফাস্ট হবে নাকি কত পর্যন্ত ওয়েট করবে, এই জিনিসগুলো আমরা এখান থেকে নির্ধারণ করে দিতে পারি। আমরা এই ওকে বাটনে ক্লিক করি। এবারে দেখুন অ্যানিমেশনটি আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপিত হলো। আমরা স্লাইড শোতে গিয়ে দেখতে পারি জিনিসটি। প্রথমে আমাদের ট্রানজিশনটি আসলো, মাউস ক্লিক করার পরে দ্বিতীয়টি আসবে। আমরা আবার অফ করি, আবার এটিকে রান
ইফেক্টটি আসলো, দেখুন সাউন্ড সহ আমাদের অ্যানিমেশনটি প্রদর্শিত হলো। এবারে দ্বিতীয় যে অ্যানিমেশনটি আমরা অ্যাপ্লাই করব এটি হলো এর ইমফ্যাসিস, অর্থাৎ অ্যানিমেশনটি যুক্ত হওয়ার পরে এতে ইমফ্যাসিস যুক্ত করার জন্য আমরা একটি অ্যানিমেশন যুক্ত করব। ইমফ্যাসিস অ্যানিমেশনের ক্ষেত্রে আমরা একটু দেখি। ইমফ্যাসিস অ্যানিমেশনের অর্থ হচ্ছে যে অ্যানিমেশনটি তৈরি হওয়ার পরে একটি ইফেক্ট দ্বারা এটিকে প্রদর্শিত হতে হবে। আমরা যদি ডার্কেন ইফেক্টটি বা ডিসেরিয়াস এই ইফেক্টটি অ্যাপ্লাই করতে পারি, গ্রোশিং, অর্থাৎ এটি ইমফ্যাসিস হবে। ইমফ্যাসিসের আরও কিছু অ্যানিমেশন আমরা এখানে পাবো। মোর ইমফ্যাসিসে ক্লিক করলে এখানে আরও বেশ কিছু ইমফ্যাসিসের অ্যানিমেশন এখানে পাওয়া যাবে। আমরা যদি এখান থেকে একটি বিশেষ ইফেক্ট সিলেক্ট করি, যেমন ওয়েভ, দেখুন ওয়েভ সিলেক্ট করি, এটি একটি আকর্ষণীয় অ্যানিমেশন। এই অ্যানিমেশনের ডিরেকশনও আমরা চেঞ্জ করতে পারবো। ডিরেকশনের জন্য একটি অপশান এখানে দেওয়া রয়েছে, আপনি ইচ্ছা করলে ডিরেকশনকে চেঞ্জ করে দিতে পারেন। এবারে যদি অ্যানিমেশনটি প্লে করা হয়, লক্ষ্য করুন ডিরেকশন চেঞ্জ হওয়ার কারণে এটি কিভাবে প্রদর্শিত হচ্ছে। ইমফ্যাসিস অ্যানিমেশনটি প্রদর্শিত হওয়ার পরে এটি এরকম দেখাচ্ছে। আমরা এর উপরে প্রাথমিক অ্যানিমেশনটি অ্যাপ্লাই করব, অর্থাৎ বাউন্স নামের যে অ্যানিমেশনটি আমি অ্যাপ্লাই করেছিলাম এটি আনসিলেক্ট করে দিয়ে পুনরায় এর উপরে আমরা আরেকটি অ্যানিমেশন অ্যাপ্লাই করব। মোর ইমফ্যাসিস ইফেক্ট, এখান থেকে ওয়েভ, দ্বিতীয় অ্যানিমেশনটি যুক্ত হয়েছে। এই অ্যানিমেশনটিকে আমরা একটু পরে যুক্ত করব, এটিকে ড্র্যাগ করে প্রথমটির পরে অবস্থান করালাম। এবারে দেখুন আমরা যদি প্রিভিউ দেখি তাহলে অ্যানিমেশনটি আরও সুন্দরভাবে আমরা বুঝতে পারবো। প্রথমে এটি এন্ট্রেন্স করলো এবং পরবর্তীতে পুনরায় এটি ইমফ্যাসিস করলো। আমরা জিনিসটি দেখতে পেলাম। আমাদের টাইমলাইনে এটিকে আরেকটু সরিয়ে আনতে হবে, একটির উপর আরেকটি করব। এবারে এর এক্সিস্টিং অ্যানিমেশন, অর্থাৎ বের হয়ে যাওয়ার একটি অ্যানিমেশন দিব। আমরা এক্সিস্টিং অ্যানিমেশন, এক্সিট অ্যানিমেশনের জন্য এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে। আমরা এটিকে সিলেক্ট করে মোর এক্সিট অ্যানিমেশন সিলেক্ট করব। এখানে অনেকগুলো এক্সিট অ্যানিমেশন রয়েছে, যেমন আমরা একটু চেক করি। আমরা স্পাইরাল আউটটি সিলেক্ট করলাম এবং এটিকেও আমরা প্রথমটির ঠিক শেষে স্থাপন করব, অনেক বেশি সরে গেছে আমাদের। আরেকটু সরিয়ে আনতে হবে এটি। আচ্ছা, এটিরও আমরা অপশান চেঞ্জ করতে পারি। ইফেক্ট অপশানে গিয়ে প্রথমে দ্বিতীয়টির করা যাক। দ্বিতীয়টি সিলেক্ট করে ইফেক্ট অপশানে দিয়ে আমরা এর জন্য একটি কয়েন নামের ইফেক্টটি সিলেক্ট করব। বাইলেটার এটি হবে, এটি ডোন্ট ডিম অবস্থায় থাকবে। প্রথমটির ইফেক্টে আমরা এটিকে ইফেক্ট অপশান থেকে ডোন্ট ডিম রেখে দেব। লাস্টের যে ইফেক্টটি আমাদের আসবে এর জন্য একটি সাউন্ড সিলেক্ট করে এবারে উইন্ডের ইফেক্ট আমরা সিলেক্ট করলাম এবং এখানে ডোন্ট ডিম অপশানটি আর কাজ করছে না, এটি বাইলেটার হবে। টেক্সট অ্যানিমেশনে অ্যাজ অ্যান অবজেক্ট টাইমিংয়ের ক্ষেত্রে দেখব আমরা কিসে হবে। এখানে আমরা আফটার প্রিভিয়াস, কোনো ক্লিক প্রয়োজন নেই, আফটার প্রিভিয়াস ইফেক্টে অ্যাপ্লাই করব।
এখান থেকে প্রয়োজনে আমরা ফাস্ট, ভেরি স্লো, ভেরি ফাস্ট অপশনটি সিলেক্ট করলাম, এবারে করলাম। এবারে আমরা একটু প্রিভিউ দেখি পুরো অ্যানিমেশন। প্রথমে আমাদের ট্রানজিশন হয়ে প্রথম ইফেক্টটি প্রদর্শিত হলো। এবারে প্রথমে লেখাটি আসলো এন্ট্রান্স অ্যানিমেশন, মাউস ক্লিক করার পরে এটি চলে গেল, তৃতীয় অ্যানিমেশনটি আসলো। আমরা আমাদের ইফেক্টের অ্যানিমেশনগুলো এখানে প্রদর্শিত হতে দেখলাম। এভাবে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে বিভিন্ন অ্যানিমেশন যুক্ত করে, অ্যানিমেশনকে বিভিন্নভাবে এডিট করে স্লাইডকে, স্লাইডের এলিমেন্টকে আরও আকর্ষণীয় উপায়ে উপস্থাপন করতে পারি।